আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অসীম ধারার টাইপ 6 এর এমসিকিউ আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমাদের আজকের পর্বটি একটু বড় হতে চলেছে, কারণ এখানে আমরা অসীম ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করব। এই চ্যাপ্টারের মূল কনসেপ্টই কিন্তু এটা। আমাদের আজকের প্রশ্ন থাকছে হচ্ছে 109 থেকে 155, একটা বড় ক্লাস হবে। তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটি করো অনেক বেশি উপকৃত হবে। তো আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত হচ্ছে -1/3 হলে ধারাটির অসীমতক সমষ্টি কত। দেখো, ধারার অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি যে s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r, যেখানে a হচ্ছে ধারার প্রথম পদ। এ কি বলতো? এ হচ্ছে ধারার প্রথম পদ, আর এখানে আর হচ্ছে সাধারণ অনুপাত। এখন প্রথম পদ আর অনুপাতটা আমার কোশ্চেনে দেওয়া আছে, তা আমাকে শুধু করতে হবে কি, মানটাকে একটু বের করতে হবে। তাহলে প্রথম পদ এ এর মান কত বলো? 5 দেওয়া আছে। তাহলে 1 মাইনাস, আর এখানে অনুপাত হচ্ছে -1/3। তাহলে আমরা হচ্ছে এখানে মাইনাসে প্লাস 1/3 লিখতে পারবো। এখন এটাকে ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 5, এখানে হচ্ছে লসাগু বের করলে আসবে 3। তাহলে 3 আর 1 মাল্টিপ্লাই করলে 3 হবে, প্লাস হচ্ছে এখানে 3 বাদ, ভাগ করলে 1 হয়ে যায়, উপরে 1 বসে যায়। এখন ভাগটাকে যদি তুমি গুণ দিয়ে উল্টাই দাও, তার মানে 5 ইন্টু এই 3 চলে যাবে উপরে, এই চলে গেল উপরে। আর এখানে কত বলো তো? এখানে কত? 3 আর 1 4, তাহলে 4 আসবে নিচে। তাহলে দেখো তো এটাকে হিসাব করলে কত পাচ্ছি? 3 গুণ 5, 3 5 15, 15/4। এই 15/4 হচ্ছে এই ধারাটির অসীমতক সমষ্টি। 15/4 কোথায় আছে বলো তো? এই দেখো কোশ্চেনের ঘতে আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ঘ। ওকে, আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো একই ধরনের একটি প্রশ্ন, তোমরা চাইলে এটা হিসাবটা ক্যালকুলেটরও করতে পারবা একদম সরাসরি। তো আমি তোমাদের একটু ম্যানুয়ালি করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো আমরা জানতাম সূত্র কি, যে a ডিভাইড 1 - r, এটা হচ্ছে অসীমতক ধারার সমষ্টির সূত্র। যেখানে এর মান কত দেওয়া আছে বলো তো? 3, যেহেতু 3 লিখে দাও। আর এর মান কত আছে? 1/√3, এবার কিন্তু পজিটিভ, তাহলে মাইনাসই হচ্ছে, তাহলে 1/3। ওকে, চলো হিসাব করি। এখানে 3 আর লসাগু কত হবে? 3 আর 1 এর লসাগু হচ্ছে 3। 3 একের সাথে গুণ করলে হবে 3, মাইনাস 3 বাদ, বসবে হচ্ছে 1। এখন দেখো এখানে 3 ডিভাইড কত? 2। আচ্ছা, আমরা একটু এটাকে ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই, একবার হিসাবটা করি। এই 3 ইন্টু এই যে ভাগটা, ভাগ চিহ্নকে গুণ দিয়ে উল্টাই দিই। 3 যাবে উপরে আর 2 আসবে নিচে। তাহলে এই 3 আর এই 3 গুণ করলে কত হয় বলো তো? 9। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলো তো? 9/2। এই 9/2 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, এই যে 9/2। তাহলে অ্যান্সার কি বলো তো? খ। আমাদের পরের প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের এই পরের প্রশ্নটা একদম তোমার দেখা মাত্রই অ্যান্সার বলতে পারবা। এই ধরনের ধারার যে যার প্রথম পদ হচ্ছে 1 আর দ্বিতীয় পদ হচ্ছে হাফ, তারপরে 1/4, তার মানে এখানে তো 1 থাকবেই। আর এই পুরো সংখ্যাটাকে, এখানে হাফ আছে আর পরের সংখ্যাটা পুরোটাকে যোগ করলে আমরা পাবো টোটালি 1। তাহলে 1 আর 1 2 হয়, এর হচ্ছে লসাগু, সরি এর ধারার যে সমষ্টি বা যোগফল। তো আমরা যদি এটা কিছু হিসাব করে দেখি, যে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r। এখানে খেয়াল করে দেখো, ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে 1, আর অনুপাত r ইকুয়ালস টু হাফকে তুমি যদি 1 দিয়ে ডিভাইড করো, তাহলে ওখানে তুমি আবার হাফ পাবা, কারণ 1 দিয়ে যাকেই ভাগ করো তাই আসবে। তাহলে আমরা যদি এখানে একটু মানটাকে বসাই দিই, দেখো এর মান হচ্ছে 1, 1 - r এর মান হচ্ছে হাফ। তো হিসাব করলে কত পাওয়া যাবে? পাওয়া যাবে 1। এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 1 গুণ করলে হয় 2 মাইনাস 2 বাদ 1। তাহলে এটাকে আমরা ভাগটাকে গুনতে উল্টাই দিই 1 ইন্টু এই 2 চলে যাবে উপরে, আর এখানে 2 থেকে দেখো বিয়োগ করলে কত থাকে? 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তো নিচে 1 দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে এই 2 এর সাথে 1, এই 1 কাটাকাটি করে দাও, দিলে কি থাকবে বলো তো? শুধু থাকবে 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই ধারাটির সমষ্টি। দেখো 1, তারপরে হাফ 1/4 আছে, এখানে 1/8, 1/16, 1/32, যতগুলো টার্মই থাক না কেন, এটা সমষ্টি সবসময়ের জন্য 2 আসবে। তো তুমি এটা দেখা মাত্র কিন্তু 2 লিখতে পারবা। তো আমি তো তোমাদের করে দেখালাম, এখন তোমাদের আর এটাতে খুব একটা সময় লাগবে না। অ্যান্সার আসছে হচ্ছে এই ঘ 2। আচ্ছা, পরের প্রশ্নটা যদি আমরা দেখি, ওই পরের কোশ্চেন বলছিলাম যে 1, 1/2, 1/2 স্কোয়ার, 1/3, এই ধারাটারও সমষ্টি কি আসবে? 2ই আসবে। কারণ বলছিলাম যে 1 যদি প্রথম পদ হয়, তারপরে হাফ হয়, 1/2 হয়, সমষ্টি সূত্র যদি তুমি দিয়ে দাও, তাহলে দেখবা যে এই একই হিসাব থাকবে, এর মানও থাকবে হচ্ছে 1, আর তোমার হচ্ছে আর এর মানও থাকবে হচ্ছে হাফ। তো বসায় দিলে তুমি এই হিসাবটাই আবার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের অ্যান্সারটা হচ্ছে 2। পরের কোশ্চেনটা দেখো, 1/2 প্লাস 1/4, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 15টা, সেটা রাজশাহী বোর্ড 2022-এ আসছে। দেখো সেম প্যাটার্ন, সেম
তোমার হচ্ছে সিরিজ, তাহলে তার এর যে সামেশন বা সামটা আমরা পাবো সেটাও পাবো 2, অর্থাৎ সমষ্টি হচ্ছে 2। এখন দেখো এই 114 নম্বর কোশ্চেনটা যদি তুমি দেখো, যে 114 নম্বর কোশ্চেনটা আর আগের কোশ্চেনগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। আগের কোশ্চেনটা শুরু হতো 1 থেকে 1 প্লাস হাফ প্লাস হচ্ছে 1/4 প্লাস 1/8 এইরকম করে চলতে থাকতো। এখন আমাদের এই 1টা নেই, তাহলে আগের রেজাল্ট হতো কত 2, তাহলে 2 থেকে শুধু একবার যাবে, এর আনসার হবে হচ্ছে 1। তারপর আমি করে দেখাচ্ছি। এ দেখো a ডিভাইড 1 মাইনাস আর, আমাদের এখানে এর মান হচ্ছে হাফ, ডিভাইড 1 মাইনাস আর, আর এর মানও কিন্তু তুমি 1/4কে যদি তুমি হাফ দিয়ে ডিভাইড করো আবারও পাবা হাফ, তাহলে এখানে লিখে দাও হাফ। এখন চলো এটাকে হিসাব করি, এই যে হাফ থাকলো আর এখানে তুমি লসাগু হচ্ছে কত 2, লসাগু হচ্ছে 2, তাহলে 2 একের সাথে গুণ করলে হবে 2, মাইনাসটা দাও, এই এখানে 2 আর 2 বাদ, উপরে 1 বসে যাবে, তাহলে হাফ এইটা দিলাম, এই 2টা কোথায় যাবে উপরে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে 1 আসবে নিচে, কাটাকাটি করে দাও সব কিছু, দেখো 2 আর 2 কেটে যায়, শুধু 1 থাকে, এই 1 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে কি বলতো 1। ওকে, এর পরেরটা যদি দেখো, পরের কোশ্চেনটা আমরা একটু সমাধান করে দেখতে চাই, যে a ডিভাইড 1 মাইনাস আর, এটা হচ্ছে সমষ্টি সূত্র, তাহলে এর মান কত, এর মান এখানে দেখতে পাচ্ছ 8, কত দেখতে পাচ্ছ 8, তাহলে লিখবো হচ্ছে এখানে 8, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 1 মাইনাস আর এর মান কত বলো তো, তোমাকে হিসাব করে দেখতে হবে, যে কোনো একটা পদ নিয়ে তার আগের পদ দ্বারা ভাগ করলে তুমি আর এর মান পাবা, আর ইকুয়ালস টু এখানে পাবা 1/4, কত পাচ্ছ বলো তো 1/4। আবার যদি তুমি 1/2কে 2 দ্বারা ডিভাইড করো সেক্ষেত্রে 1/4 আসবে, তাহলে এখানে লেখা হচ্ছে 1/4। তো 8 লসাগু হবে এখানে 4, কত হবে 4, 4 যদি এই একের সাথে গুণ হয় তাহলে 4 একে 4, মাইনাস এই 4 ভাগ করলে 1 হয়ে যায়, বাদ, উপরের 1 বসে যাবে। এরপরে এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে, অ্যান্সার হচ্ছে 8, ভাগকে গুণ দিয়ে উল্টায় দাও, এই 4 যাবে উপরে, আর এই 3 আসবে কোথায় বলো তো, এখানে এইটুকু বিয়োগ করলে থাকে 3, এই 3 চলে আসবে নিচে, 3 চলে আসবে নিচে। এখন যদি আমরা একটা হিসাব করে দেখো, এই যে গুণ তো এখানে, তাই না, এই 8 আর এই 4 গুণ করলে কত হয় বলো তো, 4 8 32, কত হয় 32, ডিভাইড হচ্ছে 3, এই দেখো এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, 32 ডিভাইড 3 কোথায় আছে প্রশ্নের খতে, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হচ্ছে খ। যদি আমরা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটাও একই রকম, ধারাটির সমষ্টি বের করতে হবে, চলো ধারাটির সমষ্টি বের করি। এখানে 6 প্লাস 3 প্লাস 3/2, দেখতেই পাচ্ছ ধারার প্রথম পদ, আমরা জানি সূত্র a ডিভাইড 1 মাইনাস আর, এখানে a হচ্ছে 6, তাহলে 6 ডিভাইড 1 মাইনাস আর, তুমি ফর্মুলা লিখবা না, কারণ এমসিকিউতে ফর্মুলা লেখার জন্য যথেষ্ট টাইম থাকে না, এই টাইমটা আমাদের হাতে থাকবে না, তাই আমরা কি ফর্মুলা লিখবো না। ওকে, তো এখন এখানে আর এর মানটা বের করতে হবে, আরটা আসলে কি, আরটা হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদকে ভাগ করতে হবে, এই 3 তাকে ভাগ করো 6 দিয়ে, তুমি পাবো হচ্ছে হাফ, কত পাবো বলো তো হাফ, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, এই লিখে দিলাম হাফ। ওকে, তাহলে এখানে 6, এলসিএম হচ্ছে এখানে 2, 2 যদি একের সাথে গুণ হয় তাহলে 2, মাইনাস 2 2 বাদ, এখানে বসবে 1, তাহলে এই হচ্ছে 6, গুণ দাও, এই 2 চলে যাবে উপরে, আর এখানে হিসাব করলে কত হয় 1, এই 1কে দাও নিচে, তাহলে 6 গুণ 2, 6 দুগুণা কত হচ্ছে বলো তো, 6 দুগুণা 12, এইটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো 12 কোথায় পাচ্ছি আমরা আমাদের এই প্রশ্নে দেখো ঘতে আছে 12, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এইটা ঘ। তো এখন যদি আমরা 117 নম্বর প্রশ্নটি দেখি, এখানে কি বলা হচ্ছে বলো তো, 3/4 প্লাস 3/8 প্লাস 3/16, ধারাটির অসীমতক সমষ্টি কত, চলো এই অসীমতক সমষ্টি আমরা বের করার চেষ্টা করি। দেখো এখানে ধারার প্রথম পদ a সমান সমান কি দেওয়া আছে 3/4, আমাদের বের করবে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত মানে যে কোনো পদকে তার আগের পদে ভাগ করবা, তো তুমি যদি 3/8টা নাও তাহলে তার আগের পদ ভাগ করতে হবে, তো ভাগ করবা কি দিয়ে, এই 3/4 দিয়ে, তো 3/4কে ভাগ না দিয়ে বরং গুণ দিয়ে তুমি উল্টাই দাও, এই 4কে দাও উপরে আর 3কে দাও নিচে, তাহলে ভাগ হয়ে যায়, কারণ আমরা ভাগকে গুণ দিয়ে উল্টাই তারপর কিন্তু হিসাব করতাম। তো এটাকে হিসাব করলে 3 3 কেটে যায়, 4 একে 4, 4 দুগুণে 8, কত আসে বলো তো হাফ, এই হাফ হচ্ছে আর এর মান। ওকে, তাহলে আমাদের ধারার সমষ্টি সূত্র কি, a ডিভাইড 1 মাইনাস আর, তো যেহেতু আমরা এর মান আর আর এর মান জানি বসাই দিব, এর মান হচ্ছে 3/4 আর আর এর মান হচ্ছে হাফ। ওকে, শুধু এটাকে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে, এই 3/4 এখানে লসাগু হচ্ছে 2, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 1 মানে 2 হবে, মাইনাস এই 2 বাদ যাবে, উপরে 1 বসে যাবে, তাহলে এখানে 3/4 আর গুণ দিয়ে এই 2টাকে পাঠিয়ে দাও উপরে, আর এই যে এখানে বিয়োগ করলে কত থাকে বলো তো 1, এই 1 আসবে নিচে। আচ্ছা, এবার দেখো 3 দুগুণা 6, উপরে হয় 6 নিচে হয় 4, এনে কাটাকাটি করলে 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, এই যে এটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 3/2। তো 3/2 কোথায় আছে বলো তো, আমাদের প্রশ্নের গতে, তাহলে এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
আমাদের পরবর্তী কোশ্চেনটি গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি এখানে 2 মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 1/4 ডট ডট, মানে এখানে বুঝতে পারছো একটা টার্ম পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তার মানে এখানে আমাদের যে কমন রেশিও বা আর এর ভ্যালুটা হচ্ছে মাইনাস আসবে। তো এখানে আমরা এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 2 আর আর এর ভ্যালু কত পাচ্ছি -1। যদি তুমি নাও তাকে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে, তাহলে কিন্তু মাইনাস হাফ পাচ্ছ। কত পাচ্ছ? মাইনাস হাফ, তাই না? যদি তুমি এই হাফটাকে নাও -1 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে তুমি কিন্তু মাইনাস হাফ পাবা। আচ্ছা, এবার অসীমতক সমষ্টি সূত্র a ডিভাইড 1 মাইনাস আর, এর মান তুমি জানো 2 ডিভাইড 1 মাইনাস আর। আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে এখানে মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ। তো মাইনাস হাফ আর এখানে মাইনাস মিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হাফ লিখতে পারবা। এখন আমরা নিচে হিসাব করব, লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 প্লাস এখানে 2 2 বাদ, মানে 2 2 ভাগ করলে 1 হয়ে যায় বাদ, এখানে 1 বসে যাবে। বুঝবা যে এই হরের যে লসাগু এরা সেম হইলে এদের ভাগ করলে 1 হয়ে যায়, তাই এটাকে বাদ দিয়ে উপরের সংখ্যাটাকে ডিরেক্ট বসাতে পারবা। তো এখন আমাদের এখানে থাকবে 2 আর নিচে হচ্ছে তোমার কত হচ্ছে 3/2। চলো এটাকে আমরা একটু হিসাব করি, অর্থাৎ ভাগটাকে গুণ দিয়ে উল্টায় কাটাকাটি করে দিই। 2 × 2 যাবে উপরে আর 3 আসবে নিচে। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 2 2 গুণা 4, এই লিখলাম 4/3, তাহলে 4/3। তাহলে 4/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা এখন হ্যাঁ, আমাদের আর এর মান ছিল মাইনাস প্লাস 4/3, ঠিক আছে। আমাদের কি আসছে বলো তো? 4/3। 4/3 কোথায় আছে? 4/3 আছে হচ্ছে আমাদের এই কোশ্চেনের এই গতে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ 118 নম্বর যে প্রশ্নটি ছিল তার অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রথম পদটা নেগেটিভ, পরের পদটা পজিটিভ, তারপরের পদটা নেগেটিভ, এর পরের পদটা আবার পজিটিভ, মানে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে এর সমষ্টিটা মাইনাস আসার পসিবিলিটি বেশি। আচ্ছা, আমরা এখানে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -1, তাহলে আর এর ভ্যালু কত পাচ্ছি? আর এর ভ্যালু পাচ্ছি কিন্তু -1/2। কি পাচ্ছি বলো তো? -1/2। কারণ কি? তুমি যখন এই যে হাফকে -1 দিয়ে ডিভাইড করবা তখন তুমি -1/2ই পাবা। যে কোনো পদ ভাগ তার আগের পদ। ওকে, তাহলে আমাদের সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হচ্ছে a ডিভাইড 1 - r। তো এর মান তো আমরা জানি, এর মান কি জানি বলো তো? -1। আর আর এর মান কি জানি? আর এর মান হচ্ছে -1/2। এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে যাবে +1/2। ওকে, তাহলে -1, এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 1 2 যোগ হচ্ছে 1, এখানে থাকছে -1, গুণ দিয়ে উল্টায় দাও, 2 যাবে উপরে আর 3 আসবে নিচে। তাহলে কি পাচ্ছ তুমি বলতো? -2/3। এই -2/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে -2/3 কোথায় পাওয়া যাচ্ছে? -2/3 পাচ্ছি আমরা এই যে এখানে, তাহলে এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এখানেও দেখতে পাচ্ছ যে টার্মগুলা একটা নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এটা প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস মাইনাস হবে। তো এখানে 1/8 আবার -1/16। তো এই ধারাটার আমরা দেখলাম যে +1/2 -1/4, +1/8 -1/16। তো এখানে আমাদের এ যেটা, এ প্রথম পদ, তার ভ্যালু হচ্ছে হাফ। আর অনুপাত যেটা আর, তাকে যদি তুমি -1/4 নাও, তাকে যদি ভাগ করো হচ্ছে হাফ দিয়ে, কি পাবো বলতো? -1/4 × 2 যাবে উপরে, 1 আসবে নিচে, সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে -1/2। কি পাবো বলো তো? -1/2। তার মানে এর মান হচ্ছে হাফ আর এর মান হচ্ছে -1/2। মনে রাখো, আমরা এবার সমষ্টি সূত্রের মধ্যে মান বসাই দিব। তাহলে a ডিভাইড 1 - r, এর মান হচ্ছে হাফ, ডিভাইড 1 - r, -r মাইনাসে মাইনাসে +1/2। তো এটাকে হিসাব করলে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হাফ আর এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 যোগ 1, তাহলে উপরে হচ্ছে তোমার হাফ, এই হাফ আর ওই 2 যাবে উপরে, আর এখানে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আসবে নিচে। তাহলে 2 আর 2 তো কাটা যায়, যায় কি? হ্যাঁ, 2 আর 2 কাটা যায়, কাটা গেলে 1/3। এই 1/3 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। 1/3 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো 1/3 কোথায় পাচ্ছি? এই দেখো খতে, খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরের প্রশ্নটা দেখব, 1 + 1/3 + 1/9 + ডট 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 ধারটি অসীমতক সমষ্টি কত? তো এই জায়গাতে প্রথম পদ a = 1 আর অনুপাত r = এই 1/3 কে 1 দ্বারা ডিভাইড করলে তুমি 1/3 পাবা। তা আমরা সমষ্টির সূত্র জানি a ডিভাইড 1 - r। তো এখানে এর মান কত? হাফ, 1 - r, আর এর মান হচ্ছে 1/3। চলো এটাকে হিসাব করলে অ্যান্সার হয়ে যাবে। লসাগু হচ্ছে 3, তাহলে 3 1 3 মাইনাস এই 3 3 বাদ 1 বসবে। তাহলে ভাগকে গুণ দিয়ে উল্টায় দেওয়া যাবে, 1 × এই 3 চলে যাবে উপরে, কোথায় যাবে? উপরে যাবে। তো উপরে গেল, এই লিখলাম উপরে, আর এখানে দেখো এইটা হিসাব করলে কত হয়? 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই 2 আসবে নিচে। তাহলে টোটালি আমরা অ্যান্সার পাচ্ছি কি? 3/2। এই 3/2 আমাদের এই প্রশ্নের উত্তর। 3/2 কোথায় পাচ্ছি? এই যে এখানে, এই যে ঘ। তার মানে আমাদের 121 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। একটু খেয়াল করো,
পরের যে কোশ্চেনটি 1+1/3+1/9, 1+1/3+1/9 একই কোশ্চেন, একটা সকল বোর্ড 18তে এসছে, একবার বরিশাল বোর্ড 2017তে এসছে। তো এই যেহেতু প্রশ্ন একই, উত্তর কি আর আলাদা হবে? উত্তরও সেম হবে, তাই এটাকে আর আলাদা করে দেখানোর দরকার নাই। এটার অ্যান্সারও এখানে 3/2ই হবে। একটু খেয়াল করে দেখো, 1+1/3+1/9, এই 9কে কি আমরা 3 উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি কিনা? পারি, হ্যাঁ অবশ্যই পারি। তো পরের ধারাটাকে দেখো, এই দেখো 1+1/3+1/3 স্কোয়ার, তারপরে তিনটা পদ দেখালে ধারার মধ্যে হয়ে যায়, চারটা পদ দেখালে কোনো প্রবলেম নাই। তো এইটাও আসলে ওই একই ধারা, এটা কি বলতো? একই ধারা। তো একই ধারা হলে অ্যান্সারও সেম হবে। এর অ্যান্সার কত হবে? 3/2। আমাদের আগের অ্যান্সারটা যদি দেখিনি আমরা, 3/2। তাহলে এখানে যেটা অ্যান্সার আছে এটাও কি হবে বলতো? এই 3/2ই হবে, অর্থাৎ ক এখানকার অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 1/3 + 1/3 স্কোয়ার + 1/3 কিউব। আচ্ছা, তো এখানে আগের যে ধারাটা আর এই ধারাটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে প্রথম পদ ছিল 1, এখানে সে 1টা নাই। তো 1টা নাই, আমাদের ওখানে অ্যান্সার ছিল হচ্ছে কত বলতো? 3/2। 3/2 মানে কি বলতো? 1.5। কত আসে? 1.5 মানে 1.5। তো এখান থেকে সেই 1 যদি বাদ দাও তাহলে 0.5 মানে হচ্ছে হাফ। এই হাফ কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে। এটার অ্যান্সার কি হবে? 124 নম্বর কোশ্চেন হাফ। তবু আমি তোমাদের একটু করে দেখাই। দেখো এখানে a সমান কত? a সমান হচ্ছে 1/3। আর ইকুয়ালস টু কত? আর হচ্ছে তোমার 1/3কে 1/3 স্কোয়ারকে তুমি যদি 1/3 দিয়ে ডিভাইড করো তাহলে আবার 1/3 পাবে। তাহলে a ডিভাইড 1 - আর এর মান হচ্ছে 1/3, আর এখানে 1 - 1/3। তো হিসাব করলে কি পাচ্ছি? 1/3, লসাগু হচ্ছে 3। 3 × 1 মানে 3, -3 3 বাদ 1। এখন এখানে কত আসছে? 1/3, ভাগকে গুণ দিয়ে উল্টে দাও, 3 চলে যাবে উপরে, আর এই পার্টটা হিসাব করলে তুমি পাবো হচ্ছে 2। তাহলে সেই 2টাকে তুমি লিখবো হচ্ছে নিচে। 3 3 কাটা যায়, এই হাফ আমাদের সমষ্টি হয়। তাহলে আমাদের সমষ্টি কত বলো তো? অসীমতক সমষ্টি হচ্ছে হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে এই খ। তাহলে এর পরেরটা 3 স্কোয়ার থেকে শুরু হয়েছে, এখান থেকে আরও গেছে, তাই না? 3 স্কোয়ার 3 কিউব 3 4, এটার সমষ্টি আমরা এটা যা পাবো তারও অর্ধেক, 1/4। আচ্ছা 1/6, হ্যাঁ আমরা তারপরে এটা করে দেখব। দেখো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে a সমান হচ্ছে 1/3 স্কোয়ার মানে 1/9 লেখো হিসাবের সুবিধার জন্য। এইবার তুমি যদি 1/3 স্কোয়ার মানে 27, কত বলো তো? 27, এই 27, তাকে যদি ভাগ করো আর সমান এই 1/3 স্কোয়ার মানে 1/9 দিয়ে প্রথম পদ, তাহলে কি পাবো? 1/27 ইন্টু এই তোমার 9 যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে তুমি আবারও 1/9 পাবা। কি পাবো বলো? 3 নং 27, 1/3 পাবা। 1 কত পাবো বলো তো? 3 পাবা। 1/3 হচ্ছে আমাদের আর এর মান, আর 1/9 হচ্ছে এর মান। চলো এটা বের করার চেষ্টা করি। তাহলে এস ইনফিনিটি ইকুয়ালস টু কি বলো তো? a ডিভাইড 1 - r। তো তুমি তো এর মান আর এর মান জানো, তাহলে এর মান আর এর মান বসায় দাও। এর মান হচ্ছে 1/9 আর এর মান হচ্ছে 1/3, বসাই দিলাম। এখন 1/9, আর এখানে আমাদের লসাগু হচ্ছে তোমার 3, তাহলে 3 আর 1 গুণ করলে হবে 3 - 3 3 বাদ বসবে 1। এবার এক কাজ করি, একটু যদি 1/9 গুণ দিয়ে 3কে পাঠিয়ে দাও উপরে, আর এই পার্টটা হিসাব করলে কি হয় বলো তো? হিসাব করলে 2, তাহলে এই 2কে বসা হচ্ছে নিচে। এখন দেখো যদি তুমি একটু কাটাকাটি করো তাহলে কি পাও? এখানে কাটাকাটি করলে এখানে 3 থাকে, তাহলে 1/3 × 6, এই 1/6, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 1/6। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 1/6। ওকে, এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের বলা হচ্ছে যে 2 + 2/3 + 2/9 এর অসীমতক সমষ্টি কত? তাহলে প্রথম পদ a সমান আছে 2, আর অনুপাত r ইকুয়ালস টু আছে হচ্ছে 2/3। তো আমরা জানি s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r। তো a হচ্ছে 2, লিখে দাও 2, 1 - r এর মান হচ্ছে 2/3, এই লিখলাম হচ্ছে 2/3। তাহলে 2 লসাগু হচ্ছে এখানে 3, 3 × 1 মানে 3, -3 3 বাদ 2, তাহলে এখানে 2, এখানে পাচ্ছে হচ্ছে 2/3, ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই। তো এখানে 2 × 3 যাবে উপরে, 2 আসবে নিচে, 2 আর 2 কাটা যায়, 2 আর 2 কি হয়ে যায় বলতো? উপর নিচে কেটে যায়, থাকে কি? থাকে শুধু 3। এই 3 হচ্ছে প্রশ্নের অ্যান্সার। কত নম্বর কোশ্চেন সলভ করলাম? 126, অ্যান্সার আসছে কত? 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? ঘ। কোশ্চেন নাম্বার 127, আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 127-এ। এখানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, যে ধারাটায় বলা হচ্ছে কি যে 12 + 4 + 4/3 + 4/9 এটি গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি কত? তো এই জায়গাতে আমাদের প্রথম পদ এর ভ্যালু হচ্ছে 12, আর আর এর ভ্যালু হচ্ছে, তুমি 4কে যদি 12 দ্বারা ডিভাইড করো তাহলে 4 × 4 আর 3 4 12, 1/3 পাও আর এর ভ্যালু। তো চলো এবার সমষ্টিটা বের করি। আমরা জানি s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r। এখানে এর মান হচ্ছে 12, আর 1 - r এর মান হচ্ছে 1/3। ওকে,
তাহলে এখানে 12 আর লসাগু হচ্ছে 3, তাহলে 3 একে 3 বিয়োগ 3 3 বাদ 1 বসে যাবে। এখন যদি আমরা এই 12 লিখে ভাগকে গুণ দিয়ে উল্টায় দিই, এই 12 এটা ভাগ চিহ্ন, ভাগকে গুণ দিয়ে উল্টায় দেবো, 3 যাবে উপরে আর এখানে যেটুকু থাকে সেটুকু আসবে নিচে। হিসাব করলে এখানে হয় 2, তাহলে 2কে পাঠিয়ে দাও নিচে। তাহলে একটু খেয়াল করি আমরা, এখানে যদি কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে এই 6 দুগুণা 12, 6 গুণ 3, 3 6 18, অ্যান্সার কত হচ্ছে 18। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত 18। 18 আছে কি? হ্যাঁ, এই তো আছে। তার মানে হলো আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এখন আমরা এই 128 এই কোশ্চেনটা সমাধান করব। এখানে একটা ধারা দেখতে পাচ্ছি 1 - 2/3 প্লাস 4/9 প্লাস ডট 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 গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো আমাদের এখানে ধারার প্রথম পদ a সমান সমান দেখতে পাচ্ছি 1 আর অনুপাত r সমান সমান কি হবে? দেখো প্রথম পদ যদি 1 হয় তাহলে দ্বিতীয় পদটাই হচ্ছে অনুপাত হবে, কারণ দ্বিতীয় পদ অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে যে সংখ্যাকে 1 দিয়ে ভাগ করবা সেটাই থাকবে। তাহলে এটা থাকলো। আমরা জানি s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 মাইনাস r। তো a আর r এর মান যেহেতু জানি, মানগুলো বসাই দেবো। এর মান হচ্ছে 1 আর r এর মান হচ্ছে -2/3, তাহলে মাইনাসে প্লাস 2/3। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের এখানে 1 লসাগু হচ্ছে 3, তাহলে 3 একে 3 যোগ এই 3 3 বাদ বসবে হচ্ছে 2। এখন ভাগকে আমরা যদি গুণ দিয়ে উল্টাই দিই, এই 3 যাবে উপরে আর এইটুকু যোগ করলে কত হয় বলো তো? যোগ করলে হয় 5, তাহলে এখানে লিখবো হচ্ছে 5। ওকে, তো এখন 3/5 আমাদের 3/5, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 3/5। তো 3/5 কোথায় আছে? খতে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ 128 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে 1 + 1/4 + 1/16 ধারাটি অসীমতক সমষ্টি কত? তো অসীমতক সমষ্টি বের করার জন্য আমরা এর মানটা জানি, a = 1 বললাম না যে এর মান প্রথম পদ যদি 1 হয় তাহলে দ্বিতীয় পদে অনুপাত হয়, তাহলে 1/4 এটাই হবে অনুপাত, কারণ এটাকে 1 দ্বারা ডিভাইড করলে এটাই হবে। তাহলে আমরা জানি s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 1 বাই a ডিভাইড 1 মাইনাস r। তো এর মান এখানে 1 ডিভাইড 1 মাইনাস r, আর এর মান কত? 1/4, তাহলে মাইনাস 1/4, এই লিখে দাও 1/4। তাহলে উপর হচ্ছে 1, এলসিএম হচ্ছে এখানে 4, 4 × 1 4 মাইনাস 4 4 বাদ 1 বসবে। তো এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দেবো, এই 4টা যাবে উপরে আর এইটুকু হিসাব করে এটা বসাবো নিচে, তাহলে বসবে কত? 3। তাহলে আমাদের এখানে আসছে কত বলতো? 4/3। এই 4/3, এই 4/3 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। 129 নাম্বার কোশ্চেন অ্যান্সার হচ্ছে 4/3। কোশ্চেন নাম্বার 130, আমরা 130 নাম্বার কোশ্চেনে কি দেখতে পাচ্ছি যে a = 1/4 আর r এর মান কি হবে? দেখো তুমি যদি a স্কয়ারকে a দ্বারা ডিভাইড করো তাহলে তুমি a পাবা। তো 1/4 স্কয়ারকে 1/4 দ্বারা ডিভাইড করলে 1/4ই আসবে। তাহলে r = 1/4। এটাকে হিসাব করার জন্য টাইম নষ্ট করার দরকার নেই। আর এগুলো আমি লিখতেছি, তুমি কিন্তু পরীক্ষার সময় এটাও লেখার দরকার, ডিরেক্ট তুমি শুধু এই ক্যালকুলেশনটুকু করবা। a ডিভাইড 1 মাইনাস r, এর মান হচ্ছে 1/4 ডিভাইড 1 মাইনাস r, তো মাইনাস হচ্ছে 1/4। তো এটাকে হিসাব করলে যা হবে তাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে 1/4 থাকলো, লসাগু হচ্ছে 4, তাহলে 4 একে 4 বিয়োগ এখানে হচ্ছে 1। আচ্ছা, তাহলে 1/4 ভাগকে গুণ দিয়ে উল্টাবো, 4 যাবে উপরে আর এই পার্টটা হিসাব করলে কত হয় বলো তো? হয় 3। এই 3 আসবে নিচে। 4 আর 4 কেটে দাও, দিলে কত থাকে বলো তো? 1/3। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার 1/3। তাহলে 1/3 এই যে খতে আছে দেখো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বলতো? খ। এরপরে আমরা যদি পরের প্রশ্নটি দেখি, 131 নাম্বার প্রশ্ন। 131 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু হচ্ছে 5। এর ভ্যালু কত বলতো? 5। আর আর এর ভ্যালুটা হিসাব করে দেখতে হবে যে 5/4 তাকে যদি আমি তার আগের পদ 5 দিয়ে ভাগ করি, তাহলে হিসাবটা যদি দেখায় যে 5/4 এটাকে দিলাম। আর এখন কি বলতো? এই নিচে একটা 1 থাকে না, এই 1টা যাবে উপরে আর 5টা আসবে নিচে, তাহলে 1/5। এই 4 আর 5 আর 5 কেটে যায়, থাকে হচ্ছে কি বলতো? থাকে হচ্ছে 1/4। তাহলে আমাদের আর এর মানটা হচ্ছে 1/4। তাহলে আমরা এর মান জানি, আর এর মান জানি, তাহলে আমাদের অবশ্যই সমষ্টিটা কি বের করতে পারবো। তাহলে a ডিভাইড 1 মাইনাস r, এর মান কত? 5 ডিভাইড 1 মাইনাস r, 1 মাইনাস r, আর এর মান হচ্ছে 1/4। তো লসাগু করতে হবে নিচে লসাগু হচ্ছে 4, তাহলে 4 আর 1 গুণ করলে হবে 4 বিয়োগ 4 4 বাদ বসবে হচ্ছে 1। এখন এটাকে ভাগকে গুণ দিয়ে উল্টায় দাও, উল্টায় দিলে কি হয় দেখো তো? 5 থাকবে আর গুণ 4 চলে যাবে উপরে আর এটা হিসাব করলে 3, এই 3 আসবে নিচে। 3 আসবে কোথায়? নিচে।
তাহলে অ্যান্সার আসছে কত বলো তো 20/3 20/3 এই 4 গুণ 5 4 5 20 বা 20 ডিভাইড বাই 3। তো আমাদের 131 কোশ্চেন নাম্বারের অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি বলতো যে 132 এখানে a ইজ ইকুয়ালস টু 16 আর তোমার হচ্ছে r ইকুয়ালস টু কি হবে -4 ডিভাইড হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু -1/4 4 4 16 কত পাচ্ছি -1/4। এখন এই ধারাটির আমি কি বের করব অসীমদক সমষ্টি, তাহলে a ডিভাইড 1 - r, তো এর মান হলো 16 1 মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, তাহলে প্লাস হচ্ছে 1/4। চলো হিসাব করি 16 লসাগু হচ্ছে 4, তাহলে 4 যোগ 4 4 বাদ 1। এখন ভাগকে গুণ দিয়ে উল্টাই দিব, লিখবো হচ্ছে 16 ইন্টু 4 যাবে উপরে 5 আসবে নিচে, তাহলে 4 যদি উপরে যায় 16 গুণ 4 4 16 64 ডিভাইড হচ্ছে 5, এই 64/5 এটা আমাদের এই প্রশ্নের উত্তর হয় 64/5। তার মানে হলো আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ 1/5 প্লাস 1/5 স্কয়ার প্লাস 1/5 কিউব, তাহলে আমাদের এখানে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 1/5, আর হচ্ছে কমন রেশিও, এটা কত এই 1/5 স্কয়ারকে 1/5 দিয়ে ভাগ করলে তুমি 1/5ই পাবা, কারণ কি a স্কয়ার ডিভাইড a ইজ ইকুয়ালস টু a। তো সেইভাবে আমরা এটাকে হিসাব না করি এটা লিখতে পারবো ডিরেক্ট। ওকে, এখন আমাদের সমষ্টি হচ্ছে a ডিভাইড 1 - r, এর মান হচ্ছে 1/5 ডিভাইড হচ্ছে 1 - 1/5। চলো এটাকে শুধু ক্যালকুলেট করি 1/5, এখানে লসাগু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 1 তাহলে 5 মাইনাস 5 5 বাদ 1, তো ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই, দেখো গুণ দিয়ে উল্টাই দিলে 1/5 ইন্টু এই 5টা চলে যাবে উপরে, কোথায় যাবে উপরে, এই উপরে গেল, আর এইটা হিসাব করলে যা আসে তা আসবে নিচে, তাহলে নিচে আসে কত বলো তো এই দেখো 4, তাহলে 5 5 কাটা 1/4 এই প্রশ্নের উত্তর 1/4, অর্থাৎ 133 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 134 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একদম সেম টাইপের কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটা কি ছিল 1/5 1/5 স্কয়ার 1/5 কিউ, 1/5 1/5 স্কয়ার 1/5 কিউ এর সমষ্টি, আগেরটা সমষ্টি আসছে কি 1/4, তাহলে পরেরটার অ্যান্সারও আসবে কিন্তু 1/4। তো 1/4 এটার 134 নম্বর প্রশ্নটাকে আলাদা করে দেখানোর কিছু নেই, আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার আসবে। তো আমরা কোশ্চেন নাম্বার 135 দেখতে পাচ্ছ, এখানে একটা আমরা ধারা দেখতে পাচ্ছি অসীম ধারা, যেখানে a ইকুয়ালস টু হচ্ছে 4 আর r ইকুয়ালস টু কী হবে বলো তো 4/5 বাই হচ্ছে 4, তো ভাগকে তো গুণ দিয়ে উল্টায় দেওয়া যায়, তাহলে 4/5 ভাগ 1 যাবে উপরে 4 আসবে নিচে, তাহলে আমরা পাবো হচ্ছে 1/5, আর এর মান কত পাইলাম বলো তো 1/5। চল এবার সমষ্টি বের করি, তো সমষ্টি a ডিভাইড 1 - r, এর মান হচ্ছে 4, এর মান কি 4, আচ্ছা 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/5, তো এটাকে হিসাব করি 4 লসাগু হচ্ছে এখানে 5, তাহলে 5 একে 5 বিয়োগ হচ্ছে 1, তো এখানে যদি একটু ভাগটাকে গুণ দিয়ে উল্টে দাও 4, এই 5 যাবে উপরে আর নিচে এই যে 4 এটা বিয়োগ করলে কত হয় 4, এই 4 আসবে হচ্ছে নিচে, উপরে নিচে 4 4 কাটা যায় কি হয় এটা কেটে যায়, থাকে হচ্ছে 5, এই 5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 5 আছে কোথায়, এই দেখো 5 আছে হচ্ছে কতে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। কোশ্চেন নাম্বার 136 আমরা এখন এই কোশ্চেনটার সমাধান করব। ফার্স্ট টার্মটা নেগেটিভ, তারপরে পজিটিভ টার্ম, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে চলতেছে, তাই না? তো এর ক্ষেত্রে ফার্স্ট টার্মটা নেগেটিভ হলে সাধারণত যে সমষ্টিটা ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়, তো মনে রাখবা যে নেগেটিভ টার্ম এখানে একটা আছে, এখানে নেগেটিভ টার্ম কিন্তু একটা, তুমি চাইলে এটাকে অ্যান্সার দিতে পারো, তারপর আমরা এটা হিসাব করে দেখব। a ইকুয়ালস টু -1 আর ইকুয়ালস টু এটাকে 1 দ্বারা ডিভাইড করলে এটা মাইনাস আসবে 1/5। ওকে, তাহলে সমষ্টি a ডিভাইড 1 - r, এর মান হচ্ছে -1 1 - r, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/5। ওকে, তাহলে এখন কি করা যায়, লসাগু করতে হবে, এখানে লসাগু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 1 5 প্লাস হচ্ছে 5 5 বাদ 1, তাহলে -1 গুণ দিয়ে ভাগকে উল্টাই দিই, এখানে 5 যাবে উপরে আর এই 6 5 আর 1 যোগ করলে হয় 6, এই 6 আসবে নিচে, হিসাব করলে কত পাচ্ছ -5/6 5/6 -5/6, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। বলছিলাম যে ফার্স্ট টার্মটা পজিটিভ তারপরে নেগেটিভ, এখন হলে সাধারণত তোমার যে তুমি যে সামেশনটা যে পাবা বা যে সমষ্টি পাবা সেই সমষ্টিটা নেগেটিভ হবে, এবং নেগেটিভ অ্যান্সার যদি এখানে একটাই থাকে তাহলে ওইটাকে অ্যান্সার দেওয়া যায়, অথবা তুমি তোমার মতো করে বের করেও দেখতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এইখানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি যেখানে ফার্স্ট টার্ম a ইকুয়ালস টু 5 দেওয়া আছে, আর r ইকুয়ালস টু কি বলতো -1কে 5 দ্বারা ডিভাইড করলে তুমি এইটা পাবা, -1কে 5 দ্বারা ডিভাইড করলে তুমি এই 1/5 পাবা এবং নেগেটিভই পাবা। তো আমরা জানি a ডিভাইড 1 - r, এর মান হচ্ছে 5,
ওয়ান মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস 1/5 লিখতে পারবা। তো এটাকে আমরা যদি লসাগু বের করি, লসাগু হচ্ছে 5, তাহলে এখানে 5 যোগ হচ্ছে 1, ভাগকে গুণ দিয়ে উল্টে দাও, এই গুণ 5 যাবে উপরে আর 6 আসবে নিচে। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়, 5 5 25, তাহলে 25/6। তাহলে 25/6 কোথায় আছে বলো তো, এই দেখো, এই যে 25/6 আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 138 দেখতে পাচ্ছ 3, প্যাটার্ন প্রায় সেমই, যেহেতু এখানে আমরা বলছি যে অসীমতক সমষ্টি সবই প্রায় একই রকম হয়। তো আমাদের এখানে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই টাইপটি। তো আমরা এখন এখানে এ দেখতে পাচ্ছি কত বলো তো 3, আর কত দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি হচ্ছে তোমার এটাকে 3 দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে 1/5 আসবে। তবু করে দেখাই, এই যে 3 ডিভাইড হচ্ছে 5, এটাকে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, ভাগকে গুণ দিয়ে উল্টে দাও, -3/5 ইন্টু নিচে একটা 1 আছে, এই 1টা যাবে উপরে আর 3টা আসবে নিচে, 3 3 কাটা যায়, তাহলে -1/5। এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। তো আমরা যদি একটু সমষ্টির সূত্রের মধ্যে চলে যাই, a ডিভাইড 1 মাইনাস আর, 1 মাইনাস আর, আর এর সামনে আরেকটা মাইনাস আছে, দুইটা মাইনাসে হয়ে যাবে প্লাস, এই দিলাম প্লাস 1/5। তো এটাকে ক্যালকুলেট করি, 3 আমরা পাচ্ছি লসাগু হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 1 মানে 5 প্লাস হচ্ছে 1। তো চলো এটাকে আমরা ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই, 3 5 চলে গেল উপরে, আর এই যে 6 এটা আসবে কোথায়, নিচে। তো এই 6 কেন নিচে, এখন কিন্তু একটু এই 6 আর 3 মধ্যে কাটাকাটি যায়, কাটাকাটি করলে কি হয় বলতো, উপরে থাকে হচ্ছে 5 আর নিচে কাটলে থাকে 2, তাহলে এখানে 3 দুগুণা 6, 5/2। এই 5/2 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 5/2 এই যে গ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। পরের কোশ্চেনটাও সেম, আমরা দেখতে পাচ্ছি যে a ইকুয়ালস টু কত বলতো 1, আর r ইকুয়ালস টু কত -2/7। তো 1 দিয়ে ডিভাইড করলে এটাই হবে, তাহলে সূত্র হচ্ছে a ডিভাইড 1 মাইনাস প্লাস 2/7। তো 1 এখানে লসাগু হচ্ছে 7, তাহলে 7 প্লাস হচ্ছে 2, 7 প্লাস 2, তাহলে ভাগকে গুণ দিয়ে উল্টাই দিই, 1 ইন্টু 7 যাবে উপরে আর এখানে 9 আসবে নিচে, তাহলে 7/9 এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 7/9। তো 7/9 কোথায় আছে, 7/9 আছে খতে, তাহলে খই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, খ। অনেকক্ষণ পরে আমরা একটা ডিফারেন্ট কোশ্চেন পেলাম, একটু দেখতে অন্যরকম, আর কিছুই না। কোশ্চেন সমাধান তো একই, দেখতে একটু অন্যরকম। তো এখানে আমরা প্রথম পদ এ পাচ্ছি কত বলতো 1, আর অনুপাত আর সমান কি পাচ্ছি, এটাকে এটার দ্বারা ডিভাইড করলে 1/√2 হবে। তাহলে সমষ্টির সূত্র কি, এ ডিভাইড 1 মাইনাস আর, 1 মাইনাস আর, এমন আমরা মান তো জানি, এখানে এর মান আর এর মানটা বসাই দিই, এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 1/√2। তাহলে 1 লসাগু হচ্ছে এখানে √2, লসাগু কি √2, তাহলে √2 যদি আমরা একের সাথে গুণ করি তাহলে হবে √2 মাইনাস 1। তো এখন ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিতে পারি, তাহলে 1 ইন্টু √2 যাবে উপরে আর √2 মাইনাস 1 আসবে নিচে। তো তাহলে আমাদের অ্যান্সার কতটুকু দাঁড়াচ্ছে, এই যে এতটুকু। এখন আমরা দেখবো যে অ্যান্সারটা আছে কিনা, যদি না থাকে তাহলে এটাকে আরও মডিফাই করা যেতে পারে। তাহলে √2 ডিভাইড হচ্ছে √2 মাইনাস 1, এই দেখো √2 ডিভাইড √2 মাইনাস 1 পাওয়া গেছে, তাহলে আমাদের আর কিছু করতে হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে √2 ডিভাইড √2 মাইনাস 1। তো পরের প্রশ্ন নাম্বার 141। এই 141-এ কী বলা হচ্ছে দেখো, 141 নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে প্রথম পদ তো দেওয়াই আছে, আমরা সেই a সমান সমান বলবো হচ্ছে 2, আর যে কোনো পদ 3√2 তাকে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3/√2। কী পাচ্ছি বলো তো, 3/√2, কারণ একটা 2 এর মধ্যে দুইটা √2 থাকে, কাটাকাটি করলে একটা √2 নিচে থাকবে, উপরেটা থাকবে না। ওকে, তাহলে a ডিভাইড 1 মাইনাস আর, এই হচ্ছে a ডিভাইড 1 মাইনাস আর কি 3/√2। তো এটাকে চলো ক্যালকুলেট করি, 2 লসাগু হচ্ছে √2, তাহলে √2 ইন্টু 1 মানে হচ্ছে √2 মাইনাস √2 বাদ, তাহলে বসা হচ্ছে 3। চলো ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে এখানে 2 ইন্টু এই √2 যাবে উপরে আর √2 মাইনাস 3 আসবে নিচে। তো √2 মাইনাস 3 নিচে আসলো, হিসাব করলে পাওয়া যাচ্ছে 2 √2 ডিভাইড হচ্ছে √2 মাইনাস 3। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্সারটা আমাদের এখানে একটাও নাই, একটা অ্যান্সারও এরকম নাই, যে 2√2 ডিভাইড হচ্ছে √2 মাইনাস 3। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে, এখানে যেটা আছে এটারই নেগেটিভ, অর্থাৎ √2 মাইনাস 3, এটা -3 আছে না, এটা +3 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি, অথবা আমরা এক কাজ করতে পারি, এটাকে জাস্ট ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই যে কি আসে। 2, আমি যদি এতক্ষণ ম্যানুয়ালি করাচ্ছিলাম, এখন যদি √2 ডিভাইড হচ্ছে √2 আর হচ্ছে -3,
এটা দিলে দেখো চলে আসছে কি, এই যে এইটা চলে আসছে -4 + 6√2 ডিভাইড হচ্ছে 9। তার মানে নিচে পূর্ণ সংখ্যা আনার জন্য দেখো নিচে এটা পূর্ণ সংখ্যা, তো এইগুলো অ্যান্সার আমার নাই, তো এটা √3। তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেটরও তুলে দিই, তাও ক্যালকুলেটর তুলতে আমরা যে মানটা পাই সেই মানটা আমাদের অপশনে নাই। তাহলে -4 + 6√2 ডিভাইডেড বাই 7 এটা আসে। তো এটা আসলে আমাদের অ্যান্সারের মধ্যে এটা কিন্তু অপশনে আছে, দেখো প্রথমেই কতে এই যে 2√2 ডিভাইড √2 - 3। তা আমরা এই ককে তো অ্যান্সার বলে দিতে পারি, এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ক। আর এইটা মতো আসে কিন্তু এখানে 7 থাকলে হইতো, তার মানে এইগুলো সঠিক না, শুধু কই সঠিক। তো ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটু জটিল ছিল, মানে তোমাদের হচ্ছে হিসাব করতে একটু টাইম লাগতে পারে, অতটাও জটিল না। দেখো এই যে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা জাস্ট মানগুলো বসে ম্যানুয়ালি হিসাব করছি, কারণ এটা ক্যালকুলেটর বসালে আর এক ঝামেলা আছে। ক্যালকুলেটর বসালে এটা আসে, এটা আবার নাই। এটা আবার এই ধরনের উত্তর দেখে তুমি এটা দেখে টুক করে অ্যান্সার করবা, দেখবো যে অ্যান্সারটা ভুল হয়ে গেছে। কারণ এখানে দেখো প্রায় সব দেখতে একই রকম। তো আমরা যদি ডিরেক্ট এই মানটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই, তাহলে কিন্তু এটা চলে আসবে। আর তুমি মনে করবা যে তোমার উত্তর মনে হয়ে গেছে, তখন আবার ঝামেলায় পড়ে যাবা। তাই এই জন্য কিছু কিছু কোশ্চেন আবার ম্যানুয়ালি করা লাগে। তো এই ধরনের কোশ্চেন ম্যানুয়ালি করতে হবে, কারণ দেখো তুমি অ্যান্সার কিন্তু মিলতেছে না। ওকে, তখন আবার তোমাকে অপশন টেস্ট করতে হবে, সবগুলো অপশন টেস্ট করে দেখতে হবে তোমার ওটা কার সাথে মিলে যায়। তো আমরা এখন পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনটা কি বলা হয়েছে, 3+3/√2। আচ্ছা দেখি তো আমরা একই প্রশ্ন কিনা, না একই প্রশ্ন না। ওকে, তাহলে আমাদের এটা আবার সলভ করতে হচ্ছে। তো এখন এখানে কি আছে বলো তো, এখানে আছে হচ্ছে এ সমান সমান 3, আর আর সমান সমান কি আছে 3/√2, আর সমান সমান 3/√2। একে আমি 3 দ্বারা ডিভাইড করব, ভাগ করব কি দিয়ে বলো তো, এই 3 দিয়ে। তো ভাগকে আমরা কি করব, গুণ দিয়ে উল্টাই দিতে হবে না, নাহলে আমরা হিসাব করতে পারবো। ওকে, 3√2 ইন্টু নিচে একটা 1 থাকে, এই 1টা চলে যাবে উপরে, 3টা আসবে নিচে। কাটাকাটি করলে কি হয় বলো তো, কাটাকাটি করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 1/√2। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু 1/√2, কারণ 3 আর 3 কেটে যাবে। ওকে, তাহলে 1/√2 পেয়ে গেলাম আর এর ভ্যালু। এখন আমরা এর ভ্যালুটা জানি, সমষ্টির মধ্যে বসাই দেবো a ডিভাইড 1 মাইনাস আর 1/√2। তো এটাকে হিসাব করো, ক্যালকুলেটরের মধ্যে বসাইলেও কিন্তু এটা হবে, দেখি তো মানে, হ্যাঁ ক্যালকুলেটরের মধ্যে বসাই দিলে না, নিচে সবগুলো ক্যালকুলেটরের মধ্যে বসালে এই অ্যান্সারটা তুমি পাবা না। কেন বলো তো, ক্যালকুলেটরের একটা সিস্টেম আছে, ওরা নিচে কোনো ভগ্নাংশ দিবে না। এই √2 একটু খেয়াল করে দেখো। আচ্ছা আমরা করছি হচ্ছে 142, আমরা একটা ক্যালকুলেটর বসাই দিতে, এইটাকে দেখো পরের কোশ্চেনটা ক্যালকুলেটর বসানো যাবে না, বসাইলে তুমি অ্যান্সারটা পাবা না ডিরেক্ট, কিন্তু এইটা মনে পাওয়া যাবে, এটার অপশনের নিচে ভগ্নাংশ নাই। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই, অথবা হিসাবও করে দেখাই না, সমস্যা কি। এখানে হচ্ছে 3 আর √2 হচ্ছে লসাগু, তাহলে √2 একের সাথে গুণ করলে হবে √2 - 1। আচ্ছা এইবার এক কাজ করা যাক, ভাগকে গুণ দিয়ে উল্টাই দাও 3, আর এই √2 যাবে উপরে, আর এই √2 -1 আসবে নিচে। তো এখন যদি আমরা এই মানটাকে ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই, তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 6 + 3√2। দেখো এইখানে আমরা এক কাজ করতে পারি, আমরা এই মানটাকে সরাসরি ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেট করতে পারি। এই মানটাকে সরাসরি ক্যালকুলেট করে প্রথমে ক্যালকুলেটর তুলে দেবো হচ্ছে 3 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 1/√3 ইজ ইকুয়ালস টু, দেখো মানটা সরাসরি চলে আসছে এখানে। দেখো কি আসছে বলো তো, এখানে আসছে হচ্ছে 6 + 3√2। এইটা আমাদের অ্যান্সার বলা যাবে। তো তুমি যদি ক্যালকুলেশন করো, আবার এখানে যদি আরও ক্যালকুলেশন করতে তোমার তো 1 মিনিট টাইম, এটা হিসাব মেলানো মুশকিল হয়ে যাবে। এখানে তুমি ম্যানুয়ালি করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে বলো তো, এই যেটা আছে √2 + -1, তাহলে এর সাথে তোমাকে √2 + 1 এখানে গুণ করতে হবে, এখানেও তোমাকে √2 + 1 গুণ করতে হবে। দেন এইটা a² - b² সূত্র আসবে, সূত্র এসে কাটাকাটি হয়ে নিচে থাকবে না, আর এইটাকে গুণ করলে তুমি এটা পাবে। দেখো গুণ করে দেখো এই হিসাব হবে। আবার তুমি যদি প্রথমে সরাসরি এটাকে তুমি ক্যালকুলেটর বসে দাও, সেক্ষেত্রে তোমার অ্যান্সার চলে আসবে হচ্ছে ক। তো কিছু কিছু কোশ্চেন থাকে যেটাতে ক্যালকুলেটরে বসানোটাই বুদ্ধিমানের কাজ হয়, আবার কিছু কিছু কোশ্চেন থাকে যেটা ক্যালকুলেটর না বসে বরঞ্চ ম্যানুয়ালি করা লাগবে। যেমন এখনকার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে এখনকার যে কোশ্চেনটা আর 142-এর, তাহলে আমাদের অ্যান্সার হলো কিন্তু ক। হ্যাঁ, আর এখনকার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা দেখো তুমি ক্যালকুলেটর বসালে এই ধরনের মান পাবা না। কারণ কি, ক্যালকুলেটর তোমাকে নিচে ভগ্নাংশকে দেখায়ও, ভগ্নাংশে কখনো রুট দেখাবে না। কারণ কি, ও হিসাব করে নিচে একটা পূর্ণ সংখ্যা দিবে তোমাকে, তো তোমাকে তো এখন রুট দেখাইতে হবে। তাহলে আমরা এটা ম্যানুয়ালি হিসাব করব। দেখো আছে কি বলতো, এখানে ধারার প্রথম পদ a সমান সমান হচ্ছে 3, আর অনুপাত আর সমান সমান কি পাবো বলতো, এই যে 3/√2 মাইনাস আছে, তাকে ভাগ করা হচ্ছে 3 দিয়ে, তাহলে 3/√2 মাইনাস থাকলো গুণ, এই নিচেটা 1 থাকে, 1 যাবে উপরে, 3 আসবে নিচে। তাহলে কি পাচ্ছ তুমি, -1/√2, এটা হচ্ছে আর এর মান। তাহলে আমাদের সূত্র কি এখন, a ডিভাইড এর মান হচ্ছে কত বলতো, এর মান হচ্ছে 3
তাহলে লিখবো হচ্ছে 3 ডিভাইড 1 মাইনাস আর মাইনাস প্লাস 1/√2। তো এখানে 3 লসাগু হচ্ছে √2, তাহলে √2 প্লাস হচ্ছে 1। তো এখন এটাকে ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে 3 ইন্টু √2 যাবে উপরে আর √2 প্লাস 1 আসবে নিচে। তাহলে আমার কি হচ্ছে বলতো, 3√2 ডিভাইড হচ্ছে √2 প্লাস 1। 3√2 ডিভাইড হচ্ছে √2 প্লাস 1। এই দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি, 3√2 ডিভাইড হচ্ছে √2 প্লাস 1। কত নম্বর বলো তো? গ। তাহলে আমাদের এই যে কোশ্চেন ছিল 143 এর অ্যান্সার হচ্ছে গ। তাহলে এই জায়গা হচ্ছে আমরা এটার অ্যান্সার করতে পারবো। এরপরের কোশ্চেনটা 144, a ইকুয়ালস টু কত আছে 1 আর r ইকুয়ালস টু কত হবে 1 দ্বারা ডিভাইড করলে যা আছে তাই থাকবে, তাহলে 2/√3। এখানে a ডিভাইড 1 মাইনাস r, a ডিভাইড 1 মাইনাস r হচ্ছে 2√3 ওকে 2√3 2 ডিভাইড √3। তাহলে 1 লসাগু এখানে √3, তা √3 1 এর সাথে গুণ করলে হবে √3 মাইনাস √2। ভাগকে গুণ দিয়ে উল্টায় দাও, দিলে কি হচ্ছে √3 মাইনাস √2। আচ্ছা, একের সাথে কি হবে, এই একের সাথে গুণ হবে হচ্ছে √3 আর নিচে আসবে √3 মাইনাস √2। তো √3 মাইনাস √2 আমাদের অ্যান্সার কি এইভাবে আসে কিনা? আমাদের অ্যান্সার হচ্ছে, আচ্ছা এখানে √3 না, অ্যাকচুয়ালি এখানে শুধু 2, √2 না, √3 কাটা যাবে, শুধু 2 থাকবে, শুধু 2 থাকবে। এই √2টা আমাদের হয়ে যাবে হচ্ছে 2, কি হয়ে যাবে বলো তো 2। এবার আমরা যদি এটাকে হিসাব করে নিয়ে আসি তাহলে হচ্ছে √3 ডিভাইড হচ্ছে √3 মাইনাস 2। তো এইটা যদি অপশনে না থাকে তাহলে আমাদেরকে আরও হিসাব করতে হবে। তো √3 ডিভাইড √3 মাইনাস 2 আমরা পাচ্ছি, তো এটা আর করতে হচ্ছে না, আমাদের এই খ নাম্বারটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে। অ্যান্সার কি তাহলে? অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্ন 145, আমরা দেখতে পাচ্ছি আমাদের এর মান হচ্ছে √3 আর এর মান হচ্ছে 1। তো আমরা জানি 1কে √3 দ্বারা ডিভাইড করলে 1/√3 পাবো আমরা, এই হচ্ছে আমাদের আর এর মান। যে কোনো পদ দিয়ে তার আগের পদ দিয়ে ভাগ, তাহলে সমষ্টি সূত্র কি? a ডিভাইড 1 মাইনাস আর, তাহলে √3 ডিভাইড 1 মাইনাস 1/√3। চলো এটাকে হিসাব করি। আচ্ছা দেখি ক্যালকুলেটারে হিসাব করব, হ্যাঁ ক্যালকুলেটার হিসাব করার মতো মান আমাদের ম্যানুয়ালি করলেও হবে, ক্যালকুলেটার করলেও এটার ওকে ম্যানুয়ালি করাই ভালো হবে, কারণ নিচে সবগুলোতে রুট আকারে থাকায় আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে বেশি ভালো হবে। √3, এখানে √3 হচ্ছে লসাগু, √3 একের সাথে গুণ করলে হবে √3 মাইনাস √3 বাদ যাবে 1 বসবে। এখন ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিই, ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিলে এই √3 ইন্টু এইটা যাবে, এই তোমার হচ্ছে √3 যাবে উপরে আর √3 মাইনাস 1 আসবে নিচে। তো √3 আর 2 গুণ করলে কত হয় বলো তো 3 ডিভাইড √3 মাইনাস 1। এখন দেখবো যে এই অ্যান্সারটা আছে কিনা, যদি না থাকে আমাদের আরও হিসাব করতে হবে। তো আমাদের অ্যান্সারটা আছে, এই যে আর হিসাব করতে হচ্ছে না। যদি এখানে এই নিচে অন্যরকম থাকতো আমাকে আরও হিসাব করতে হইতো। তো যেহেতু অ্যান্সার পেয়ে গেছি ক নাম্বার, তো ক নাম্বারটাকে অ্যান্সার দিয়ে দিই। এরপরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি একটু অন্যরকম বলতে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে একটা ধারা তৈরি করা হয়েছে। এখন এই ধারাটা অসীমতক সমষ্টি বের করতে বলছে, বাট নিয়মটা কিন্তু সেম। তো এখানে ধারার প্রথম পদটা আমরা কি পাচ্ছি? প্রথম পদটা a সমান সমান পাচ্ছে হচ্ছে 1 আর এর মানটা কি পাচ্ছি 0.1কে, আর ইজ ইকুয়ালস টু 0.1কে তুমি 1 দ্বারা ডিভাইড করো, তাহলে 0.1কে ডিভাইড করো 1 দিয়ে তুমি পাবা হচ্ছে 1/10, দ্যাটস মিন 0.1। কত পাচ্ছ? 0.1। ওকে, তাহলে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু কি হবে? a ডিভাইড 1 মাইনাস আর। তো এর মান তো এখানে তুমি জানো, এর মান কত বলো তো? এই যে 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.1। তাহলে এখানে কত পাচ্ছি? 1 ডিভাইড 1 মাইনাস 0.1 ইজ ইকুয়ালস টু 10/9। কত পাচ্ছি এখানে? উপরে 10/9। ডিরেক্ট ক্যালকুলেটার মধ্যে বসাই দিবে, এটা আর কোনো কাজ নাই। তাহলে 10/9, তো 10/9 আমাদের লসাগু এখানে সমষ্টি আছে কিনা, এই দেখো 10/9। তো আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে ক, 10/9। পরের কোশ্চেনটাও একদম সেম টাইপের। আমরা এখানে ধারার প্রথম পদ যে a সমান সমান দেখতে পাচ্ছি 0.2 আর r সমান সমান আমরা কি করব? 0.02, তাকে তার আগের টার্ম 0.2 দিয়ে ডিভাইড করব। তো 0.02কে আমি যদি 0.2 দ্বারা ডিভাইড করি তাহলে পাচ্ছি 1/10, তার মানে হচ্ছে 0.1, এটা পাচ্ছি হচ্ছে 0.1। এবার আসো সূত্র বসাই দিই যে এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 মাইনাস আর, এর মান হচ্ছে 0.2 আর 1 মাইনাস 0.1, জাস্ট এটাকে ক্যালকুলেটরে বসাই দিই। 0.2 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.1 ইজ ইকুয়ালস টু 2/9। কত আসছে? 2/9। জাস্ট এটা ক্যালকুলেটরের মধ্যে বসাই দাও, দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে 2/9। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2/9, এই যে অ্যান্সার 2/9। পরের কোশ্চেনটাও একই কোশ্চেন, যদি আমরা একটু মিলাই দেখি যে এখানে দেখো 0.2 0.02 0.002 0.2 0.02 0.002, তাহলে আমাদের
আসছে কত, আগেরটাও 2/9 আসছে, তাহলে এটাতেও কি আসবে 2/9ই আসবে। ওকে, পরেরটা একটু ডিফারেন্ট, এটা আমাদের আবার করে দেখতে হবে। তো এখানে আমাদের হচ্ছে এ সমান সমান কি বলতো 2, আর আর সমান সমান কি হবে 0.2, তাকে ভাগ করবো হচ্ছে 2 দিয়ে। তো 0.2 তাকে যদি ভাগ করি 2 দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 0.1। কত পাচ্ছি বলতো 0.1। ওকে, এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড 1 মাইনাস আর, এখানে এর মান কত, এর মান 2, তাহলে 1 মাইনাস আর, আর এর মান কত দেখো 0.1, তাহলে 0.1 লেখো 0.1, এটাকে ক্যালকুলেট করো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.1 ইজ ইকুয়ালস টু 20/9। কত পাচ্ছি 20/9। এই 20/9 হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এই দেখো 20/9, তাহলে 20/9। দেখো একই প্রশ্ন, 2 প্লাস 0.2 প্লাস 0.02, এই যে 2 0.2 0.02 0.002 একই, এটা দুইটা একই ধারা, ধারা তিনটা পদ থাকলে হয়, এরা তিনটা দিচ্ছে, এরা 6টা 10টা 12টা 20টা দিতে, তাতে কিছু যায় আসে না, সমষ্টি একই থাকবে। তো দুইটা যেহেতু সেম ধারা, তাহলে এদের অ্যান্সারও সেম হবে। আগেরটা অ্যান্সার আসছিল 0.20/9, এখন অ্যান্সার হবে 20/9। তাহলে অ্যান্সার কত বলো তো 20/9, অর্থাৎ গ। অর্থাৎ এই কোশ্চেন ছিল কত নাম্বার, কোশ্চেন ছিল 150, এর অ্যান্সার আসবে গ। আচ্ছা, এর পরে কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি যে এ সমান সমান কত আছে 0.3, আর আর এর মান কত আসবে এই 0.03, তাকে ভাগ করবো তার আগের পদ 0.3 দিয়ে, তাহলে আমরা কিন্তু 0.1ই পাবো। 0.03 ডিভাইড হচ্ছে 0.3 ইজ ইকুয়ালস টু 1/10, দ্যাটস মিন 0.1। তাহলে আমরা জানি এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড 1 মাইনাস আর, এর মান হচ্ছে 0.3, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.1। তো এটাকে ক্যালকুলেট করো, 0.3 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.1 ইজ ইকুয়ালস টু 1/3। কত পাচ্ছি 1/3। এই 1/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। 1/3 কোথায় আছে বলো তো, এই দেখো ঘতে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা দেখো 3 প্লাস 0.3 প্লাস 0.03 ধারাটির অসীমতক সমষ্টি কত। আগেরটা কিন্তু 0.3 থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, তো এই 0.3 থেকে, এখন কিন্তু শুধু 3 থেকে, মানে এটা পূর্ণ সংখ্যা, তো এটা আবার মানটা আলাদা আসবে, তো আমরা করে দেখব। তো এখানে এ সমান সমান কত বলো তো 3, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে তুমি যদি এই আর সমান সমান যে কোনো একটা পদ নাও, ধরো 0.3কে তুমি 3 দ্বারা ডিভাইড করো, তাহলে 0.3 ডিভাইড হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু 1/10, মানে হচ্ছে তুমি পাচ্ছ 0.1। আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে তুমি সেম জিনিস পাবা। সমষ্টি বের করি, এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড এ হচ্ছে 3, 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে 0.1। তো এটাকে ক্যালকুলেট করো, 3 ডিভাইড হচ্ছে 1 মাইনাস 0.1 ইজ ইকুয়ালস টু 10/3। কত পাচ্ছি 10/3। এই 10/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 10/3 ওই যে ঘতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10/3। পরের প্রশ্নটি কি আছে বলো তো, এই যে এ সমান সমান হচ্ছে 0.12, একই ধরনের 0.12, আর আর সমান সমান কি হবে 0.0012 ডিভাইড হচ্ছে 0.12, ভাগ করলে আমরা কিন্তু 0.1ই পাবো। আচ্ছা, এখানে ভাগ করলে আমরা 0.1 পাচ্ছি না, 0.01 পাচ্ছি। ওকে, তাহলে 0.0012 তাকে 0.12 দ্বারা ডিভাইড করলে 0.01 পাচ্ছি। আচ্ছা, এইবার চলো সমষ্টি বের করি, এ ডিভাইড এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু কি বলতো, এ ডিভাইড 1 মাইনাস আর, তাহলে 0.12, আর এখানে 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস 0.01। তো এটাকে ক্যালকুলেট করি, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 4/33। কত পাচ্ছি বলতো 4/33। তাহলে 4/33 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। 4/33 কোথায় আছে বলতো, খতে। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত মান দেওয়া হলে ধারার নিচের কোনটি। তো ধারা তৈরি করে অপশন টেস্ট করতে হবে। দেখো, ধারা নিচের কোনটি, তাহলে আমাদের যদি ধারা প্রথম পদ আর এই দেওয়া থাকে, তাহলে ধারা কীভাবে বের করব, চলো একটু বের করার চেষ্টা করি। আমরা এ সমান সমান কী আছে বলো তো, আছে হচ্ছে 3, আর আর সমান কি আছে, আর সমান হচ্ছে -2/3। তো আমরা ধারা প্রথম পদ তো তোমার 3 হবে, সব জায়গাতেই 3 আছে, পরেরগুলা মিলবে কিনা সেটা আমরা একটু যদি দেখি। আমরা ধারাটা গুণোত্তর ধারা যদি এভাবে লিখি যে প্লাস এ আর প্লাস হচ্ছে এ আর স্কোয়ার, 3টা পদ দিলে ধারা চেনা যায়। তাহলে এর মান হচ্ছে 3, বসাও, এর মান হচ্ছে 3 প্লাস এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে -2/3, আর এখানে প্লাস এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে
-2/3 উপর স্কোয়ার প্লাস ডট ডট ডট। যদি এটাকে হিসাব করো তাহলে এখানে পাবা হচ্ছে 3, কি পাবা 3, আর এখানে এই 3 আর এই 3 কাটা যাবে, কারণ গুণ ভাগে কাটাকাটি যাবে, তাহলে প্লাসে মাইনাসে -2 থাকবে। আর এখানে দেখো এখানে কিন্তু 9 হয়ে যাবে স্কোয়ার করলে, তাহলে আমরা আর মাইনাসটা থাকবে না, তাহলে প্লাস 3 ইন্টু লিখবো হচ্ছে কত লিখবো বলো তো, লিখবো হচ্ছে 4/9। তো এদের মধ্যে আবার কাটাকাটি যাবে, কাটাকাটি যাক, তাহলে 3 - 2 প্লাস এখানে কাটাকাটি করলে কত হয় 3, তার মানে 4/3 মাইনাস ডট ডট। এখন দেখো এইটা কোথাও আছে কিনা, 3 - 2 প্লাস 4/3, এ দেখো 3 - 2 প্লাস 4/3 একদম শুরুতে। তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে এখানকার ক। এর পরের কোশ্চেনটি যদি আমরা দেখি, পরের কোশ্চেনটি বলছে যে নিচের কোন ধারাটি অসীমতক সমষ্টি আছে, খুবই ভালো করে বুঝো। তাহলে আমরা এই পরের কোশ্চেনটাই বলছে কি বলতো, নিচের কোন ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে দুইটা, এক এটা গুণোত্তর ধারা হতে হবে, দুই এই যে আর এর মানটা হবে কি বলতো, -1 থেকে আর এর মান বড় হয়ে +1 থেকে ছোট হবে। অর্থাৎ এটাকে তুমি যদি মাইনাস মান বুঝতে না পারো, মডুলাস আর ইজ লেস দ্যান 1, মডুলাস আর ইজ লেস দ্যান 1, কারণ অনেক সময় আমরা মাইনাসের মান ধরো -7/9 আছে, এটাকে একের থেকে -1 থেকে বড় না ছোট বোঝা যায় না, তখন তুমি এটাকে মডুলাস করো পাবো হচ্ছে 7/9। এখন তুমি নিঃসন্দেহে বলতে পারো এটা 1 থেকে ছোট, আর 1 থেকে ছোট হলে সেই মানটা যাবে। তো এখন আমরা দেখবো যে এই কন্ডিশনগুলো কারা কারা মানে, যে আর এর মানটা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, যদি পড়ে তার সমষ্টি থাকবে আর বাকিদের থাকবে না। আর এটা গুণোত্তর ধারা হতে হবে 3, 9, 27, 81, ঠিক আছে গুণোত্তর ধারার প্যাটার্নে আছে, 4, 16, 64, 256 গুণোত্তর ধারার প্যাটার্নে আছে, 4, 16, 64 গুণোত্তর ধারার প্যাটার্ন, সবাই গুণোত্তর ধারার প্যাটার্নে আছে, তার মানে বোঝা মুশকিল যে কোনটা সমষ্টি থাকবে আর কোনটা থাকবে না। এখন আমরা আর এর মানটা বের করবো, যদি আর এর মানটা ওই আমার লিমিটের বাইরে চলে যায় সেক্ষেত্রে আমরা এর সমষ্টি পাবো না। তো প্রথমটাই আর এর মান মনে করো যে -4/9 তাকে ভাগ করবো হচ্ছে তুমি হচ্ছে 1/3 দিয়ে, তো ভাগ করলে কি পাচ্ছ 4/9, মাইনাসটা থাক, এই 3 যাবে উপরে আর 1 আসবে নিচে, তো 3 আর এর মধ্যে কাটাকাটি করলে -4/, কত হয় 3 হয়। এই যে -4/3 এটা কত হলো বলো তো, -1.33, তার মানে এটা -1-এর চেয়ে কি -1-এর চেয়ে ছোট, তাহলে ছোট আমার লাগবে হচ্ছে -1-এর চেয়ে বড়, তাহলে এই মানটা নিতে পারছি না, এই মানটা যাবে না। ওকে এটা বাদ। আরের মান, আরের যে শর্ত বা আরের যে কন্ডিশন দেখো, মডুলাস আর এই যে -4/3 মডুলাস করলে তুমি পাচ্ছ হচ্ছে 4/3, তাহলে 4/3টা যেটা কিনা আমার 1-এর চেয়ে কি বড় হয়ে যাচ্ছে, তো 1-এর চেয়ে বড় হলে চলবে না, এটা বাদ। পরেরটাকে আমরা দেখব, পরেরটা কি আছে বলতো, এই যে দ্বিতীয় পদটা আছে হচ্ছে -5/16, ওকে তাকে ভাগ করবো হচ্ছে 1/4 দিয়ে, ভাগকে তুমি গুণ দিয়ে উল্টাই দাও, 4 যাবে উপরে 1 আসবে নিচে, কাটাকাটি করো তাহলে পাচ্ছ 5/4, এইটাও কিন্তু কাজ হবে না, মডুলাস করো 5/4, এর মানটা 1-এর চেয়ে বড়, এর মানটা কি 1-এর চেয়ে বড়, এটাও চলবে না, 1-এর চেয়ে বড় হতে হবে না 1-এর চেয়ে ছোট হবে। আমরা গ নাম্বারটা ট্রাই করি, এখানে গ নাম্বার আছে কি বলো, -9/16, এটা ভাগ দাও, ভাগকে গুণ দিয়ে উল্টাই দাও, এই 4 যাবে উপরে, 4 যাবে কোথায় উপরে, আর এই 3 আসবে নিচে, তাহলে কাটাকাটি করি চলো, মাইনাসটা থাক, এই 4 × 4 = 16, 4 থাকে নিচে, 3 × 3 = 9, উপরে থাকে 3, তাহলে 3/4, এই তো পেয়ে গেছি। এটাকে মডুলাস করো, করলে তুমি 3/4 পাবা, যেটার মান হচ্ছে 0.75, তার মানে এটা 1-এর চেয়ে ছোট। আমার টার্গেট তো ছিল যে মডুলাস আর করলে 1-এর চেয়ে ছোট হবে, অথবা -1 থেকে +1-এর যে লিমিট সেই লিমিটের মধ্যে হবে, এবং আমার শর্ত কিন্তু এটা মানে, পরেরটা নিশ্চয়ই মানবে না, মানলেও আমাদের ওটা উত্তর হবে না, কারণ আমরা যখন সঠিক উত্তর পেয়ে যাব, যদি কোনো সময় 2টা সঠিক উত্তর থাকে তার মধ্যে প্রথম যেটা সঠিক উত্তর হবে ওইটা কিন্তু অ্যান্সার হবে। তারপরে আমরা এটা যদি দেখি যে 3/4, দেখো এটা আমাদের সঠিক অ্যান্সার রেখে দিলাম, আমরা এটা ট্রাই করে দেখি, -3/4 ভাগকে গুণ দিয়ে উল্টে দাও 2, আর এখানে 1 আসবে নিচে, এটা একটা কাটাকাটি করো, -3/2 হিসাব করলে আমরা পাবো হচ্ছে 3/2, তার মানে হচ্ছে 1.5, মানে 1-এর চেয়ে বড়, এটা চলবে না। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আসছে, অ্যান্সার আসছে শুধুমাত্র এই গতে, তাহলে এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের এইটা কিন্তু শেষ প্রশ্ন ছিল আমাদের টাইপটার, এই টাইপটা বেশ বড় ছিল, টাইপের শুরু থেকে যারা ক্লাস করলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি এই ধরনের প্রশ্ন তোমাদের আর সমস্যা হবে না, এখান থেকে যা শিখলে তা পরবর্তীতে তোমরা পরীক্ষার সময় কাজে লাগাতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।